নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগতর পক্ষ থেকে সবাইকে শুভ কামনা জানাচ্ছে, অজস্র অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, চারপাশে বড্ড অশুভ না, শুভ হোক। আজকের দিনটি কি কি কারণে বিশেষ সেই কথা আপনাদের বলি। প্রথমেই বলি, আজ কমনওয়েলথ দিবস, 24শে মে আজকে কমনওয়েলথ দিবস। শ্রী শ্রী শ্যামানন্দ প্রভুর তিরোধান তিথি। এই শ্যামানন্দ প্রভু রাধারানীর নূপুর পেয়েছিলেন। শ্রী মাধবদেব মহাপুরুষের আবির্ভাব তিথি ও পূজা, এটা আসামে। আসামে মাধবদেব একজন অত্যন্ত খ্যাতকীর্তি সন্ত বলতে পারি। এবারে বলি বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা। আজকে 10ই জ্যৈষ্ঠ 1431, ইংরেজি 24শে মে 2024, শুক্রবার। সূর্যোদয়ের সময় ভোর 4:57, সূর্যাস্তের সময় সন্ধে 6:12। আজকে প্রতিপদ, অনুরাধা নক্ষত্র। জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। দিনের বেলা 10:03 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখে দেবেন। আর এই শনিবারে মহাপুরুষের কথা লিখবার সময় ওই SGর পাশে একটু মহাপুরুষের কথা লিখে দেবেন, কেমন? অতি অবশ্যই লিখতে হবে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে এর আগে আমরা জনকের কথা বলেছিলাম, শেষ করেছিলাম। সীতার বাবা যে জনক, তার সূত্র ধরে রাম এবং সীতার, লক্ষণের এবং উর্মিলার, ভরত শত্রুঘ্নর সঙ্গে মান্ডবী শ্রুতকীর্তির বিয়ের কথা হয়েছিল, ইত্যাদি ইত্যাদি হয়েছিল। আজও জনকের কথা বলবো। আপনি ভাবতে পারেন যে জনকের কথা তো হয়ে গেল, আবার জনকের কথা কি? না, আরো জনক আছেন পুরাণে, আরো জনক আছেন মহাভারতে, অনেক জনক আছেন। তাদের সবাইকার কথা বলবো না, কিন্তু কারুর কারুর কথা বলবো। তো পুরাণ চিরন্তনে আজকেও তাহলে অন্য আরেকজন জনকের কথা, যিনি সীতার বাবা নন, অন্য আরেকজন জনক। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। সে রচনা আপনারা এর আগে শুনেছেন। সে রচনার নাম উপাসক ও উপাস্য। তার খানিকটা অংশ পড়ে শুনিয়েছি, তারপরের খানিকটা অংশ পড়ে শোনাবো। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। রাজবলহাটে আছি আমরা, রাজবল্লভী দেবীর মন্দির দেখতে এসেছি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবারে পুরাণ চিরন্তন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনিয়ে দিই, কেমন? কথা বলবার জন্য পুরাণ চিরন্তন এই পর্বে। জনক মানে আগেই বলেছি সীতার বাবা জনক নন, তার কথা হয়ে গেছে। এইবারে মহাভারতে আমরা অনেক জনকের নাম পাই। ধরুন জনক জনদেব, নাম শুনেছেন না? করাল জনক, জনক ধর্মধ্বজ, জনক ঐন্দ্রদ্যুম্নি, জনক বসুমান, এরকম অনেক জনক আছেন পুরাণে। আমি তাদের সকলের সম্পর্কে এখন জনক 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 করতে করতে যাব পুরাণ চিরন্তনে, সেইটা ভালো দেখাবে না। আর তাদের সকলের যে খুব একটা গল্প আছে তাও নয়। যাদের ক্ষেত্রে কিছু গল্প বলবার আছে সেই সমস্ত জনকদের কথা একটু শোনাবো। সামান্যই দু একজনের কথা একটু শোনাবো। মানে আসলে পুরাণে জনকের বংশে যাদের জন্ম, তারা সবাই জনক নামে পরিচিত। এদের সবার উপরে আছেন যিনি, তিনি হচ্ছেন জনক বৈদেহ বা বিদেহ জনক। এই বিদেহ জনক, নিমির পুত্র জনক, তিনি উপনিষদের কাল থেকেই আত্মতত্ত্বজ্ঞানী রাজর্ষি। এই বিদেহ বংশের জনক নামে প্রসিদ্ধ যে রাজারা, তারা সকলেই পরম জ্ঞানী, তারা সকলেই ব্রহ্মজ্ঞ হিসেবে প্রসিদ্ধ। এরা সকলেই জনক নামে পরিচিত। কিন্তু
প্রত্যেকের আলাদা আলাদা নাম, প্রত্যেকের আলাদা আলাদা পরিচয়। তো আমরা আজকে এই বৈদেহ জনক তাকে নিয়ে একটা দুটো কথা একটু বলি। এই যে বৈদেহ জনক, এর জন্ম কিভাবে হয়েছিল বলি। বৈদেহ জনকের বাবা হচ্ছেন নিমি। এই নিমির কথা আপনাদের বলেছি এর আগে। এই যে জনক রাজা, সীতার বাবা যে জনক, সেই জনক রাজার কথা বলতে গিয়ে বলেছি যে এই হরধনু নিমির পুত্রকে দেবতারা দিয়েছিলেন, মহাদেবের সেই হরধনু। তো সেই যে নিমি, সেই নিমি সূর্য বংশের খুব বিখ্যাত রাজা, তার ছেলে, তিনি একটা যজ্ঞের আয়োজন করেন, বিরাট একটা যজ্ঞের আয়োজন করেন। যজ্ঞ মানে তো একটা সাংঘাতিক ব্যাপার, আপনারা বুঝতেই পারেন তার কত আয়োজন, তার কত খুঁটিনাটি নিয়ম কানুন। সেই সমস্ত কিছু নিয়ে বশিষ্ঠের সঙ্গে তার একটা বিরোধ হয়, রাজার সঙ্গে পুরোহিতের বিরোধ, রাজার সঙ্গে বলতে পারেন কুলগুরুর বিরোধ, এবং দুজনেই খুব শক্তিশালী, দুজনেই তার দিক থেকে খুব শক্তিশালী। এইটাই আমাদের যে প্রাচীন সভ্যতা, সেই সভ্যতা এইটা কিন্তু খুব হতো, জানেন তো, মানে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়ের মধ্যে লড়াই, এইটা কিন্তু তখনকার দিনে খুব হতো। এটা এটা বিদেশেও হয়েছে, এটা ইউরোপেও হয়েছে। চার্চ ভার্সেস স্টেট, এটা একটা লড়াইয়ের বিষয়। অর্থাৎ রাজার ক্ষমতা বেশি, যিনি প্রজা পালন করেন, যিনি রাজ্য পরিচালনা করেন, তার ক্ষমতা বেশি, নাকি যিনি দেবতার সঙ্গে সংযোগ ঘটিয়ে দেন, যিনি অধ্যয়ন অধ্যাপনা করেন, যিনি মানুষের পরলোকের মঙ্গলের ব্যাপারটা দেখেন, তার ক্ষমতা বেশি। এই নিয়ে একটা দ্বন্দ্ব। তো যাই হোক, সে তো অন্য জ্ঞানের কথা। বশিষ্ঠের সঙ্গে নিমির একটা দ্বন্দ্ব বাঁধলো। বশিষ্ঠ নিমিকে একটা অভিশাপ দিলেন। কি অভিশাপ? যে তুমি বিদেহ হও, বিদেহ হও, তুমি দেহবিহীন হও। দেহবিহীন হও কথাটার মানে কি হলো বলুন তো? সেই মানের কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। যে তুমি বিদেহ হও মানে তুমি দেহচ্যুত হও। আচ্ছা, দেহচ্যুত হওয়া মানে কি? আপনি যে বেঁচে আছেন, এই বেঁচে থাকার প্রমাণ কি? আপনার দেহ আছে। আপনার দেহটা যদি না থাকে তাহলে আপনি বেঁচে নেই। যদি কেউ মরে যায় তাহলে দেহটাকে নষ্ট করে ফেলে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, কবর দেওয়া হয়, কি যা হোক কিছু করা হয়। তার মানে এই দেহটাই হচ্ছে আমি যে বেঁচে আছি, আমি অস্তিত্বের কথা বলছি না। দেহ না থাকলেও আপনার আত্মা আছে, তার অস্তিত্ব আছে, আমি ওসব তর্কের মধ্যে যাচ্ছি না। আমি বলছি দেহ যদি না থাকে তাহলে বাপু আপনাকে বেঁচে থাকা কোনো জীব বলে আমরা মনে করতে পারবো না। তাহলে মৃত্যুর অভিশাপ এটা, যাতে আত্মা থেকে শরীর আলাদা হয়ে যায়। নিমি অপুত্রক ছিলেন, তাহলে বংশের কি হবে? নিমির দেহ তখন ঋষিরা, প্রাণহীন দেহ, তার শরীর অরণি কাষ্ঠের মধ্যে মন্থন করলেন। অরণি কাষ্ঠ আপনারা জানেন, খুব পবিত্র কাষ্ঠ, যা দিয়ে যজ্ঞ হয়। সেই কাষ্ঠে মন্থন করলেন, তাতে তার পুত্র জন্মালো। তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো যে জন্মানোর কারণটা হচ্ছে পিতার মৃতদেহ। পিতার মৃতদেহ থেকে পুত্রের জন্ম হচ্ছে। এই সূত্রে জনক শব্দটা এসেছে। বাবাকে যে জনক বলা হয় তার কারণ তার থেকে পুত্রের জন্ম হলো। এক্ষেত্রে বলতে পারি যে পিতার দেহ থেকে পুত্রের জন্ম হলো, পিতার দেহ অরণি কাষ্ঠে মন্থন করার ফলে পুত্রের জন্ম হলো। তো নিমির ছেলের নাম হলো জনক। এই রাজা নিমি দেহহীন বা বিদেহ ছিলেন বলেই তাকে বলা হয় বৈদেহ জনক। আবার তার আর একটা নাম আছে, তার জন্ম হয়েছিল মন্থন থেকে। মন্থন থেকে বা মথন থেকে তার সৃষ্টি হয়েছিল বলে তার অন্য নাম হলো মিথি। এই মিথি শব্দ থেকে হয়তোবা এই বিদেহ জনক মৈথিল জনকও বটে। মিথিলা
মিথিলার রাজা জনক। তো এই যে বৈদেহী জনক, ইনি খুব আত্মজ্ঞানী ব্রহ্মবিদ্যা পরায়ণ রাজর্ষি ছিলেন। বৃহদারণ্য উপনিষদে বারবার এই জনক বৈদেহীর প্রসঙ্গ এসেছে। তিনি আত্মজ্ঞানী, তিনি ব্রহ্মজ্ঞানের উপদেষ্টা। তাকে নিয়ে আরো দু একটা কথা বলবো, কিন্তু আজকে তো আর সময় নেই। আগামীকাল 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে তারপর চলে যাব অন্য জনকের প্রসঙ্গে। শেষ হলো পুরাণ চিরন্তন, এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। না, ভুল বললাম, গানের পর স্বামী বিবেকানন্দ। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে তার প্রবন্ধ পড়ছি আমরা, উপাসক ও উপাস্য। তুমি যদি দ্বৈতবাদী না হইয়া একত্ববাদী হও, তাহা হইলেও তোমার ব্যক্তি ঈশ্বর থাকিতে পারে। এক অদ্বিতীয় রহিয়াছেন, সেই এক নিজেকে ভালোবাসিতে চাহিলেন, সেই কারণে এক হইতে তিনি সৃষ্টি করিলেন বহু। বৃহৎ আমিকে, সত্য আমিকে পূজা করিতেছে ক্ষুদ্র আমি। অতএব সব মতেই ব্যক্তি বা ঈশ্বর রাখা চলে। কেহ কেহ এমন অবস্থার মধ্যে জন্মগ্রহণ করে যে তাহারা অন্যান্য অপেক্ষা সুখী হয়। ন্যায়পরায়ণ কাহারও রাজত্বে এরূপ কেন হইবে? পৃথিবীতে মৃত্যু রহিয়াছে কেন? এই সকল কঠিন প্রশ্ন আমাদের মনে উঠে। এই সমস্যা সমূহের কখনো সমাধান হয় নাই। কোন দ্বৈত ভূমি হইতে ওইগুলি মীমাংসা হইতে পারে না। বস্তুসমূহ যথার্থই যেভাবে আছে ঠিক সেভাবেই ওইগুলি দেখিবার জন্য আমাদিগকে দার্শনিক বিচারে ফিরিয়া যাইতে হইবে। আমরা আমাদের নিজেদের কর্ম হইতেই কষ্ট ভোগ করিতেছি, এজন্য ঈশ্বর দায়ী নন। আমরা যাহা করি তাহা আমাদেরই দোষ, অন্য কাহারও নয়। ঈশ্বরকে দোষারোপ কেন? অমঙ্গল কেন রহিয়াছে? যে একটিমাত্র উপায়ে এই সমস্যার মীমাংসা করিতে পারো তাহা হইল এই কথা বলা যে ঈশ্বর ভালো ও মন্দ দুইয়েরই কারণ। সগুণ ঈশ্বরবাদের একটি প্রকাণ্ড সমস্যা এই, যদি বলো ভগবান শুধু সৎ, তিনি অসৎ নন, তাহা হইলে তুমি নিজেই তোমার নিজের যুক্তির ফাঁদে আটকাইয়া পড়িবে। কি করিয়া জানিলে একজন ভগবান আছেন? বলা হয় যে তিনি এই বিশ্বজগতের পিতা, আরো বলা হয় তিনি মঙ্গলময়। কিন্তু পৃথিবীতে অমঙ্গলও তো রহিয়াছে, তবে তিনি অমঙ্গল স্বরূপী বা হইবেন না কেন? সেই সমস্যা। ভালো বলিয়া কিছু নাই, মন্দ নাই, আছেন শুধু ভগবান। ভালো কি তাহা তুমি কি রূপে জানো? তুমি নিজে উহা অনুভব করো। মন্দ কি তাহারও জ্ঞান কিভাবে হয়? যদি মন্দ আসে তুমি উহা অনুভব করো। ভালো এবং মন্দ আমাদেরই অনুভব দ্বারা আমরা জানিয়া থাকি। এমন কেহ নাই যে শুধু ভালোই অনুভব করে, তাহার অনুভূতি শুধু সুখকর। এমন কেহ নাই যে শুধু অপ্রীতিকর ভাবগুলি অনুভব করে। অভাব এবং উদ্বেগই সকল দুঃখের কারণ, সুখেরও। অভাব কি বাড়িয়া চলিতেছে না কমিতেছে? জীবন কি সহজ না জটিল হইতেছে? নিশ্চয়ই জটিল। অভাব সমূহ ক্রমাগত বাড়িয়া চলিয়াছে। যাহারা তোমাদের প্রপিতামহ ছিলেন তাহাদের তোমাদের মতো এত পোশাক বা অর্থের দরকার ছিল না। তাহাদের বৈদ্যুতিক গাড়ি ছিল না, রেল রাস্তাও তাহারা দেখেন নাই। আর এই জন্যই তাহাদের পরিশ্রম করিতে হইত কম। যখন এইসব জিনিসের প্রয়োজন হয় সঙ্গে সঙ্গে অভাবও আসে, খাটুনিও বাড়ে। আকাঙ্ক্ষা যত বাড়ে প্রতিযোগিতাও ততই বাড়ে। অর্থ সংগ্রহ খুবই শ্রমসাধ্য, অর্থ রক্ষা করা আরো কঠিন কাজ। কিছু বিত্ত সঞ্চয়ের জন্য তোমাদিগকে সারা পৃথিবীর সহিত যুদ্ধ করিতে হইবে, আর উহা রক্ষা করিতে সমস্ত জীবন ধরিয়া চলিবে সংগ্রাম। অতএব গরিবের চেয়ে ধনীর দুশ্চিন্তা বেশি। এই তো ব্যাপার। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, উপাসক ও উপাস্য। এখন গান, গানের পর কথামৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা,
92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ঠাকুর তার কথা বলছেন, তার সঙ্গে দেখা করতে এসেছেন যারা। মধু ডাক্তার এসেছেন, ঠাকুরের হাত ভেঙে গেছে, সেখানে ব্যান্ডেজ বাঁধছেন, আর ঠাকুর এবার বাচ্চা ছেলের মতো হাসছেন আর বলছেন যে তুমি তো মধুসূদন, তুমি হচ্ছে ঐহিক আর পারত্রিকের মধুসূদন। এরকম মজা করছেন আর কি। তো মধুসূদনও খুব হাসছেন, মজা করছেন, বলছেন হ্যাঁ, কেবল নামের বোঝা বয়ে মরি। তো ঠাকুর যেটা বলছেন, কেন নাম কি কম? ঠাকুর কি বলছেন সেটা বলবার আগে আপনাদের আমি একটা কথা বলি। আচ্ছা, এই যে নাম, এই নামটাই কি আমার পরিচয়? হ্যাঁ, আপনি বলবেন হ্যাঁ তাই তো, নামটাই তো তোমার পরিচয়। কিন্তু আমি কি, তা কি কেবলমাত্র আমার নাম দিয়ে বোঝা যায়? তা তো সম্ভবই নয়, কিছুতেই সম্ভব নয়। আমার নাম সৌমিত্র বসু। সৌমিত্র বসু এই নামটা আপনাদের কাছে একটা পরিচয় নিশ্চয়ই। সৌমিত্র বসু ও যিনি শরণাগত করেন, আপনারা যারা শোনেন তারা এরকম করে বলতে পারেন কি এইরকম কোনো পরিচয় হয়তো আমার আছে, কিন্তু সামগ্রিকভাবে আমি কি কেবলমাত্র আমার নাম? এই যে ডাক্তার, মধু ডাক্তার বলছেন যে নামের বোঝা বয়ে মরি, এর উত্তরে ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন যে কেন নাম কি কম? তিনি আর তার নাম তফাৎ নয়। সৌমিত্র বসু ব্যক্তিটি আর সৌমিত্র বসুর নাম, এটা তফাৎ নয়। কেন তফাৎ নয়? কোন দিক থেকে তফাৎ নয়? এটা খুব চমৎকার বলেছেন, মানে আমার কিন্তু খুব ভালো লেগেছে। আমি জানি না আপনাদের কিরকম লাগবে, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। বলছেন সত্যভামা যখন তুলা যন্ত্রে স্বর্ণমণি মাণিক্য দিয়ে ঠাকুরকে ওজন করছিলেন তখন হলো না। যখন রুক্মিণী তুলসী আর কৃষ্ণ নাম একদিকে লিখে দিলেন তখন ঠিক ওজন হলো। তার মানে ঠাকুরকে টাকা পয়সা, ধন দৌলত, স্বর্ণমণি মাণিক্য এই সমস্ত দিয়ে যদি ওজন করা হয় তাহলে ঠাকুরের ওজন অনেক বেশি। কিন্তু তুলসী আর কৃষ্ণ নাম, ভক্তি, সমর্পণ এই দিয়ে যদি ওজন করা যায় তখন ঠিক ওজন হয়। কিন্তু আমি যে কথাটা এই সূত্র ধরে বলতে চাইছি সেটা হচ্ছে যে নাম ব্যাপারটা কিচ্ছু না। সৌমিত্র বসু এই নামটা কিচ্ছু না, কিন্তু এই নামটা বলার সঙ্গে সঙ্গে আপনার মনের মধ্যে একটা অনুষঙ্গ জেগে উঠলো, একটা অনুভব জেগে উঠলো, একটা কোনো আবেগ হয়তো জেগে উঠলো। সেই আবেগটা আপনার ক্ষেত্রে একরকম, আরেকজনের ক্ষেত্রে আরেক রকম, আরেকজনের ক্ষেত্রে আরেক রকম। আমাকে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে চেনেন। আমি যে শরণাগত অনুষ্ঠান করি সেটা জানেন না এরকম মানুষ রয়েছেন, তারা আমাকে অন্যভাবে চেনেন। তাদের মনের মধ্যে আমার নামের যে উদ্দীপন সেটা অন্যরকম। কিন্তু এই যে নামটা কেবলমাত্র নাম নয়, নামটা কোথাও একটা উদ্দীপন ঘটিয়ে দেয় মনের মধ্যে। অর্থাৎ আমি যখন কৃষ্ণ নাম করি, সেই কৃষ্ণ এই শব্দটা গুরুত্বপূর্ণ নয়। কৃষ্ণ এই শব্দটা যে অনুষঙ্গগুলো তৈরি করছে আমার মনের মধ্যে, যে উদ্দীপনটা তৈরি করছে আমার মনের মধ্যে, সেইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই নামটা আসলে এই সবটাকে, আমি যখন কৃষ্ণ বলি তখন এই সবটাকে বলি, সেই সবটাকে খুব ছোট্ট করে কৃষ্ণ নামে ডাকি। 92.7 বিগ এফএম এ শুনছেন কথামৃত থেকে পাঠ করে শোনাচ্ছি আমি আপনাদের সৌমিত্র বসু। হাত ভেঙে গেছে, বার্ড বেঁধে দিচ্ছেন, ব্যান্ডেজ বাঁধছেন, মেঝেতে বিছানা করা হয়েছে, ঠাকুর মজা করছেন। মেঝেতে এসে শুয়ে পড়েছেন আর সুর করে করে বলছেন রাইয়ের দশম দশা, বৃন্দে বলে আর কত বা হবে। এই যে হাত ভেঙেছে তার সূত্র ধরে বলছেন রাইয়ের দশম দশা, তো বৃন্দে বলছে আর কত হবে। তা ভক্তরা চারদিকে বসে আছেন, ঠাকুর আবার গাইছেন সব সখী মিলি বৈঠল সরোবর কুলে। সব সখী সরোবরের ধারে এসে বসেছে। ঠাকুর যেন সরোবর আর সখীরা সব চারপাশ ঘিরে বসেছে। মজারই কথা, মজা করেই বলছেন, গান গেয়ে গেয়ে বলছেন, কিন্তু এই মজাটার ভেতরে সত্যি সত্যি একটা মানে আমরা তো আবিষ্কার করতে পারি না? যে এই যে ঠাকুর যেন সত্যি সরোবর, সচ্চিদানন্দ সরোবর,
ঠাকুর যেন সত্যি সত্যি সেই সুপেয় জল, জলের আধার, যে জল একেবারে কাকচক্ষু নির্মল, সেই জল যেন আমি অঞ্জলি ভরে পান করতে পারি। এই জন্যে চারপাশে জড়ো হয়েছেন তার ভক্তরা, সখীর মতন করে চারপাশে জড়ো হয়েছেন। এই রকম করে হয়তো ঠাকুরের এই কথাটাকে দেখা যায়। ঠাকুর এই মানে করেছিলেন কিনা আমি জানি না, আমি বলতে পারবো না। মহেন্দ্র গুপ্ত এই মানেতে লিখেছেন কিনা তাও আমি জানি না, কিন্তু আমার কি রকম মনে হচ্ছে, হ্যাঁ, ঠাকুরই তো মাঝখানে, ঠাকুরই তো সেই সরোবর, যে সরোবরের জলে যদি আমি নামি, যে সরোবরের জল যদি আমি পান করি, তাহলে শান্তি পাওয়া যায়, তাহলে তৃপ্তি পাওয়া যায়, তাহলে সমস্ত রকমের তৃষ্ণা মিটে যেতে পারে। তো ঠাকুর বলছেন যে আমার কলকাতার ডাক্তারদের তো বিশ্বাস হয় না। শম্ভুর বিকার হয়েছে, ডাক্তার সর্বাধিকারী বলে ও কিছু না, ঔষধের নেশা, তারপরেই শম্ভুর দেহত্যাগ হলো, এইসব কথাবার্তা বলছেন আর কি। তো যাই হোক, অধর তিনি জিজ্ঞেস করছেন যে আপনি কেমন আছেন। তো শ্রীরামকৃষ্ণ খুব স্নেহমাখা স্বরে বলছেন, এই দেখো হাতে লেগে কি হয়েছে, আছি আর কেমন। অধর মেঝেতে ভক্ত সঙ্গে বসে আছেন, ঠাকুর তাকে বলছেন তুমি একবার এইটে হাত বুলিয়ে দাও তো। অধরের ছোট খাটটির উত্তর দিকে বসে ঠাকুরের শ্রীচরণ সেবা করছেন। ঠাকুর আবার কথা বলছেন মহিমাচরণের সঙ্গে, বলছেন অহৈত কি ভক্তি, তুমি এইটি যদি সাধতে পারো তাহলে বেশ হয়। অহৈত কি ভক্তি, যে ভক্তির কোনো হেতু নেই। আমি যদি ভালোবাসার দিক থেকেও দেখি, তাহলেও দেখুন এমন ভালোবাসা তো থাকতে পারে যে ভালোবাসার কোনো হেতু নেই, যে ভালোবাসার কোনো কারণ নেই। সেই ভালোবাসাই হচ্ছে চূড়ান্ত ভালোবাসা। এই নিয়ে দুটো চারটে কথা বলতে ইচ্ছে করছে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। যে ভক্তি বা যে ভালোবাসা, আমি যদি ভালোবাসা, ভক্তিও তো ভালোবাসাই আসলে, যে ভালোবাসায় আমি সর্বস্ব তোমার পায়ে সমর্পণ করে দিলাম, ভালোবাসাই তো। ভালোবাসা ছাড়া তো আর কিছু নেই। মানে আমি যা কিছু আবেগের প্রকাশ ঘটাবো, ভক্তি আবেগের প্রকাশ, আমি যা কিছু আবেগের প্রকাশ ঘটাবো, এমনকি ঘৃণা পর্যন্ত, এমনকি বিদ্বেষ পর্যন্ত, সেটাও কিন্তু ভালোবাসা থেকেই আসে। ঠিক ও আমাকে এইরকম করলো, খুব খারাপ লোক, ছি, এই তো আমার ভেতরে তার সম্পর্কে ভালোবাসা ছিল বলেই তো আমার মনের মধ্যে বিদ্বেষ তৈরি হলো, আমার মনের মধ্যে ঘৃণা তৈরি হলো। যাকে আমি চিনি না, জানি না, যার সম্পর্কে আমার কোনো মানসিক যোগ তৈরি হয়নি, যার সঙ্গে, তাকে আমি ঘৃণাও করি না, কিছুই করি না, তাই না? তো যাই হোক, যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে ভালোবাসার কথা বলছিলাম আপনাদের। তো অহৈত কি ভালোবাসা, যে ভালোবাসার কোনো হেতু নেই। আমাদের সমস্ত ভালোবাসার মধ্যেই কিন্তু অল্প বিস্তর কোনো না কোনো একটা কারণ আছে। একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসে, বা মেয়েটি ছেলেটিকে ভালোবাসে, তার একটা শর্ত থাকে যে তুমিও আমাকে ভালোবাসবে। আমরা যেখানে যা কিছু ভালোবাসি না কেন, আপনি আপনার নাতি বা নাতনিটিকে ভালোবাসেন, আপনি আশা করেন যে সেও আপনাকে ভালোবাসবে। সে যদি আপনাকে ভালো না বাসে তাহলে আপনি আঘাত পান। কিন্তু যদি এমনটা হয় যে আমি নিশিদিনও তোমায় ভালোবাসি, তুমি অবসরও মতো বাসিও, যদি ভালো বাসো তাহলে বাসলে, যদি না ভালোবাসো তাহলে বাসলে না, এই রকমটা যদি হয়, তো এইটা যদি করতে পারো তাহলে খুব ভালো হয়। মুক্তি, মান, টাকা, রোগ ভালো হওয়া কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, শুধু তোমাকে চাই। এর নাম হচ্ছে অহৈতুকী ভক্তি। আমি তোমাকে যে, এই যে ধরুন মন্ত্র পড়া হয় দুর্গাপুজোয়, রূপং দেহি ধনং দেহি জয়ং দেহি, এটা তো কিছু চাওয়া হচ্ছে। আমি কিছু চাই না তোমার কাছ থেকে। বাবুর কাছে অনেকেই আসে, নানান কামনা করে, কিন্তু যদি কেউ কিছুই চায় না, কেবল ভালোবাসে বলে বাবুকে দেখতে আসে, তাহলে বাবুর ভালোবাসা তার প্রতি হয়। ও তো আমার কাছে কিছু চাইছে না। প্রহ্লাদের ছিল এইরকম অহৈতুকী ভক্তি, ঈশ্বরের প্রতি এইরকম নিষ্কাম শুদ্ধ ভালোবাসা।
এই শুদ্ধ ভালোবাসা আমাদের জাগতিক ভালোবাসা নয়। আমাদের জাগতিক ভালোবাসার সবটাই কিন্তু আসলে কোনো না কোনো একটা স্বার্থের কথা ভেবে ভালোবাসা, তাই না? স্বার্থ শূন্য হয়ে যারা ভালোবাসতে পারেন এরকম মানুষ নিশ্চয়ই আছেন, তাদের ভালোবাসাই সত্যিকারের ভালোবাসা, তাদের ভক্তি সত্যিকারের ভক্তি। শেষ করলাম কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গানের পর আপনাদের চিঠি, ভালোবাসার চিঠি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। রাজবল হাটে আছি এখন আমরা। তারকেশ্বর লাইনের হরিপাল স্টেশন, যে হরিপালের দই একটা সময় অন্তত খুব বিখ্যাত ছিল, সেই হরিপাল স্টেশনে নেমে যেতে হবে রাজবল্লভী দেবীর মন্দিরে, যে দেবীর নামে এই রাজবলহাট নামটা দেওয়া হয়েছে। তো মন্দির তার বাইরের দিক থেকে দেখা হয়েছে, শিব মন্দির, মায়ের মন্দির। সেই বাইরেটা দেখতে গিয়েই চোখ চলে গেছে সামনে রাখা বলির জায়গাটার উপর। মনে পড়ছে গতদিন শেষ করেছিলাম যে কথা দিয়ে, বলি যেখানে দেওয়া হয় তার একপাশে একটা নালা কেটে রাখা হয়েছে, সেখান দিয়ে রক্তস্রোত গড়িয়ে যেতে পারে। মন্দিরের বাইরে যা কিছু দেখবার, মানে আমার চোখে যা কিছু পড়েছে তা তো দেখা হলো। এইবার তাহলে গর্ভগৃহের ভেতরে ঢোকা যাক। গর্ভগৃহের ভেতরে ঢুকে আপনাকে বিস্ময় স্তব্ধ হয়ে যেতে হবে। এমন কালী আপনি কখনো দেখেননি। বস্তুত আমাদের এই বাংলায় এমন কালীর সংখ্যা মোটে 3টি, তাদের মধ্যে এই রাজবলহাটের কালী অন্যতমা। বৈশিষ্ট্যটা হলো এই কালীর গায়ের রং সাদা, একেবারে ধপধপে সাদা, দুধের মতো। ফলে কি হয়েছে বলুন তো, দেবীর দিকে তাকিয়ে না তাকে মহাকালী বলে ভাবতে ইচ্ছে করে না। মানে মহাকালী বলতে তার গায়ের রং কালো হবে, এই সংস্কার তো আমাদের বুকের মধ্যে বসে গেছে, তাই না? কিন্তু দেবীর গায়ের রং সাদা কেন, তার একটা যুক্তি আছে। ইনি আসলে শুধুই মহাকালী নন। পণ্ডিতেরা বলছেন এই দেবীর মধ্যে একসঙ্গে দুর্গা, সরস্বতী আর মহাকালীর মিশ্রণ ঘটেছে। হ্যাঁ, শুনতে কেমন আশ্চর্য লাগে, তাই না? সেই কতদিন আগে, 800 বছর আগে কিংবা তারও আগেই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল, এবং তারও আগে নিশ্চয়ই আমাদের শাস্ত্রে কোথাও এর ইঙ্গিত ছিল, এই শ্বেতকালীর ইঙ্গিত ছিল। তখন মানুষ এই রকম করে দুর্গা, সরস্বতী আর মহাকালীর একটা সম্মিলনের কথা ভেবেছিলেন। তো সত্যি আশ্চর্য। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন বাইরে দূরে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। তাই এই দেবীরও গায়ের রং সাদা। এই যে রাজবলহাটের যে রাজবল্লভী দেবী, তার গায়ের রং সাদা। এই বৈশিষ্ট্যের জন্য তার নাম হলো শ্বেতকালী, অন্তত সেই নামেই তিনি পরিচিত। এইবারে খুব ভালো করে দেখি মাকে। শুধু যে গায়ের রং সাদা তাই নয়, দেবীর মুখের দিকে তাকিয়ে দেখুন, কোথাও হিংস্রতার কোনো চিহ্ন পাবেন না। স্নেহময়ী মা যেন তার সন্তানদের দিকে তাকিয়ে আছেন, এমন একটা দৃষ্টি তার চোখে। মাথায় মুকুট, ঘোমটা টানা। এই ঘোমটাটাও তো কালী মূর্তির সঙ্গে যায় না। সবচেয়ে বেশি করে টানে দেবীর চোখ দুটো, বড় বড় দুটি চোখ তাকিয়ে আছে আপনার দিকে। যে চোখ দেখে আমার অন্তত মা দুর্গার কথা মনে পড়েছে, একেবারে মা দুর্গার চোখ বসানো। আগেই বলেছি দেবীকে সাধারণ শাড়ি দেওয়া যাবে না, কমপক্ষে 14 হাত শাড়ি তিনি পরতে পারবেন। তার কারণ দেবীর এই যে মূর্তি, এটি 6 ফুটের মতো লম্বা। তার এক হাতে ছুরিকা, অন্য হাতে পাত্র। এখানে দেবীর সঙ্গে মহাকালীর মিল পাচ্ছি। আর একটা খুব বড় বৈশিষ্ট্যের কথা শোনাই আপনাদের। মহাকালীর পায়ের নিচে থাকেন শিব, তাই তো? তা তো আর বলে দেবার দরকার করে না। তো এখানে এই রাজবলহাটের শ্বেতকালীর পায়ের তলাতেও শিব আছেন, কিন্তু 2জন শিব। হ্যাঁ, একজনের নাম কালো ভৈরব
আর অন্যজনের নাম বিরূপাক্ষ। কেন কালো ভৈরব আর বিরূপাক্ষ কেন? আচ্ছা, একটু পুরাণের পাতা উল্টে দেখে নেবার চেষ্টা করি তো এই দুই শিবের বৈশিষ্ট্য কি। কালো ভৈরব ভগবান শিবের একটা প্রচন্ড হিংস্র মূর্তি। তার হাতে থাকে তলোয়ার আর তার অঙ্গ সাপ দিয়ে ঢাকা থাকে। আর বিরূপাক্ষ, হ্যাঁ, শিবের অন্য আরেকটি রূপ, যার অক্ষি বিরূপ অর্থাৎ ভয়ঙ্কর। এই দুই ভয়ঙ্কর দর্শন শিবকে পায়ের তলায় রেখে দিয়েছেন শ্বেতকালী। এই শ্বেতকালীকে নিয়ে আরো অনেক কথা আছে, বলবো, কিন্তু আজকে তো আর সময় হবে না। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আজকের মতো সৌমিত্র বসুকে বিদায় জানান। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। মহাপুরুষের কথার উত্তর পাঠালেও এই নাম্বারেই পাঠাবেন, শুধু SGর পরে লিখে দেবেন মহাপুরুষের কথা। এবারে কবিতা। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার, হে বিধাতা। নত করি মাথা পথপ্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে। শুধু শূন্যে চেয়ে রব, কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ। কেন না ছুটাবো তেজে সন্ধানের রথ, দুর্ধর্ষ অশ্বেরে বাঁধি দৃঢ় বলগা পাশে। দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন, কেন নাহি করি আহরণ প্রাণ করি পণ। যাব না বাসর কক্ষে বধূ বেশে বাজায় কিঙ্কিনি, আমারে প্রেমের বীর্যে কর অসংকিনী। বীর হস্তে বরমাল্য লব একদিন, সে লগ্ন কি একান্তে বিলীন ক্ষীণ দীপ্তি গধূলিতে। কভু তারে দিব না ভুলিতে মোর দৃপ্ত কঠিনতা, বিনম্র দীনতা সম্মানের যোগ্য নহে তার। ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জার। দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে, তরঙ্গ গর্জনোচ্ছ্বাস মিলনের বিজয় ধ্বনিরে দিগন্তের বক্ষে নিক্ষেপিবে। মাথার গুণ্ঠন খুলি কবতারে, মর্তে বা ত্রিদিবে একমাত্র তুমি আমার। সমুদ্র পাখির পক্ষে সেইখানে উঠিবে হুঙ্কার, পশ্চিম পবন হানি সপ্তর্ষি আলোকে যাবে যাবে তারা পন্থা অনুমানী। হে বিধাতা, আমারে রেখো না বাক্যহীনা, রক্তে মোর জাগে রুদ্র বীণা। উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে, জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্বারিত স্রোতে। যাহা মোর অনির্বচনীয়, তারে যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয়। সময় ফুরায় যদি, তবে তারপরে শান্ত হোক সে নির্ঝর নৈঃশব্দের নিস্তব্ধ সাগরে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শরণাগতর পক্ষ থেকে। সবাইকে শুভ কামনা জানাচ্ছে, অজস্র অজস্র শুভ কামনা জানাচ্ছে। সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক। চারপাশে বড্ড অশুভ না, শুভ হোক। আজকের দিনটি কি কি কারণে বিশেষ সেই কথা আপনাদের বলি। প্রথমেই বলি, আজ কমনওয়েলথ দিবস, 24শে মে আজকে কমনওয়েলথ দিবস। শ্রী শ্রী শ্যামানন্দ প্রভুর তিরোধান তিথি। এই শ্যামানন্দ প্রভু রাধারানীর নূপুর পেয়েছিলেন।
শ্রী মাধবদেব মহাপুরুষের আবির্ভাব তিথি ও পূজা, এটা আসামে মাধবদেব একজন অত্যন্ত খ্যাতকীর্তি সন্ত বলতে পারি। এবারে বলি বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা। আজকে 10ই জ্যৈষ্ঠ 1431, ইংরেজি 24শে মে 2024, শুক্রবার। সূর্যোদয়ের সময় ভোর 4:57, সূর্যাস্তের সময় সন্ধে 6:12। আজকে প্রতিপদ অনুরাধা নক্ষত্র। জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। দিনের বেলা 10:03 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখে দেবেন। আর এই শনিবারে মহাপুরুষের কথা লিখবার সময় ওই SGর পাশে একটু মহাপুরুষের কথা লিখে দেবেন, কেমন? অতি অবশ্যই লিখতে হবে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে তো পুরাণ চিরন্তনে এর আগে আমরা জনকের কথা বলেছিলাম, শেষ করেছিলাম। সীতার বাবা যে জনক, তার সূত্র ধরে রাম এবং সীতার, লক্ষণের এবং উর্মিলার, ভরত শত্রুঘ্নর সঙ্গে মান্ডবী শ্রুতকীর্তির বিয়ের কথা হয়েছিল, ইত্যাদি ইত্যাদি হয়েছিল। আজও জনকের কথা বলবো। আপনি ভাবতে পারেন যে জনকের কথা তো হয়ে গেল, আবার জনকের কথা কি? না, আরো জনক আছেন পুরাণে, আরো জনক আছেন মহাভারতে, অনেক জনক আছেন। তাদের সবাইকার কথা বলবো না, কিন্তু কারুর কথা বলবো। তো পুরাণ চিরন্তনে আজকেও তাহলে অন্য আরেকজন জনকের কথা, যিনি সীতার বাবা নন, অন্য আরেকজন জনক। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। সে রচনা আপনারা এর আগে শুনেছেন। সে রচনার নাম উপাসক ও উপাস্য। তার খানিকটা অংশ পড়ে শুনিয়েছি, তারপরের খানিকটা অংশ পড়ে শোনাবো। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে রাজবলহাটে আছি আমরা, রাজবল্লভী দেবীর মন্দির দেখতে এসেছি। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এবারে পুরাণ চিরন্তন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনিয়ে দিই, কেমন? কথা বলবার জন্য পুরাণ চিরন্তন এই পর্বে। জনক মানে আগেই বলেছি সীতার বাবা জনক নন, তার কথা হয়ে গেছে। এইবারে মহাভারতে আমরা অনেক জনকের নাম পাই। ধরুন জনক জনদেব, নাম শুনেছেন না? করাল জনক, জনক